এই যে বলছিলাম এক সুটকেস ভর্তি ভিজা কাপড় চোপড় দেখেন, এগুলো দেখাইতে আমার আপত্তি নেই, কারণ মানুষ তো জানে জেনে গেছে। দেখেন রশি কাটার নমুনা, হ্যাঁ, একটা ঝুলন্ত মানুষকে যদি এইভাবে কাটা হয় রশি, তাহলে রশিটা কুচকায় যাবে। দেখেন আসলে রশিটা কাটা হয়েছে কি দিয়ে আমি বলি আপনাকে, তার ঢোল জিনিসটা বাজায়, বুঝছেন? স্বামীরা বলছে সে নাকি বটিদা দিয়ে এই রশি কাটে তামাশাকে নামাইছে। গায়ে তেল মালিশ করা হইল কেন? সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে। চিন্তা করেন, কিন্তু এই রশিটা কাটা হয়েছে এই দেখেন, এই যে বললাম যে কিলগালা ঘর ওটা খোলা হলো, ওনারা ডিবির মানুষ, ওনারা মাপজুপ করছেন, এখানে কাটা এখান থেকে রশিটা মাপে ওনারা নিজেই বলতেছেন আমার সামনে যে তার মাছের যতটুকু লম্বা, এই লম্বার মধ্যে তো এটা পড়ে না, এটা হয় না, যে পা তো মাটিতে লেগে যায়। দেখেন একদম স্পষ্ট, এটা প্লাস্টিকের ক্যাপ ফ্যানের উপরে একটা মানুষ ঝুললে এটা ফট করে কেটে যাওয়ার কথা, এটা ইনট্যাক্ট, ফ্যানের পাখাটা ইনট্যাক্ট। এই যে দেখেন রশিটা কতটুকু লম্বা আপনারা দেখেন, এই যে দেখেন সামিরার স্টেটমেন্ট হলো যে সে দড়ি কাঠে নামাইছে বটিদা দিয়ে। আর আমি বলবো নাও, যেখানে লাস্ট তারা পাইছে বলছে ওই রুমে এইটা পাওয়া গেছে অ্যান্টিকাটার দিয়ে কাটলে এরকম কাটা হয়, কুচকানো থাকে না। এবং লাশ কিন্তু ঝুলানো হয় নাই, ঝুলাইলে এটা পারতো, ঝুলন্ত অবস্থায় ছিল না, যে জন্য রশি কাটছে, এটা হয় নাই। সব ইনশাল্লাহ এভরিথিং উইল কাম আউট, বুঝছেন? এভরিথিং উইল কাম আউট, সব তার ফেভারে আসছে। এবং আমরা টিভি পুলিশ সবার সামনে আমরা এগুলো ওনারাই করছে। সুটকেস ভর্তি ভিজা কাপড়, সুটকেসের মধ্যে ভিজা কাপড় থাকতে কেন? চেতনানাশক ইঞ্জেকশন, এটার সাথে সিরিঞ্জে পাওয়া গেছে, তার বেডরুমে পাওয়া গেছে, বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভিতরে। ওয়াই ছোট্ট একটা শিশু বলে দেবে এইগুলো দেখলে যে এটা আত্মহত্যা না। ছোটবেলা শুনতাম যে খুন করলে মানুষ কিছু আলামত রেখে যায়, বুঝছেন? আমি শুনতাম। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই। আপনারা ভালো থাকুন, আপনাদের চ্যানেলের প্রতি দোয়া এবং সালাম রইল।